এই এমএলএ কে আমি হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি যে আপনি যদি দুর্বৃত্তপনা বন্ধ না করেন, যদি সন্ত্রাস সৃষ্টি বন্ধ না করেন, তাহলে আপনার দিন কিন্তু ঘনিয়ে এসেছে। এমএলএ বিরুদ্ধে কিভাবে তিনি এত সম্পত্তি করলেন, কোঅপারেটিভ তৈরি করে দুর্নীতি করলেন, সেই জিনিসটা নিয়ে তদন্ত শুরু হবে এবং তিনি হয়তো আবার তিহাড়ে চলে যেতে পারেন। নন্দকুমারের এমএলএ তিহাড়ে যাবেন, খঞ্চিতে সুকুমার থেকে হুঁশিয়ারি প্রাক্তন বিচারপতির। এমএলএর পাল্টা প্রতিক্রিয়া, ঈশ্বর ওনার শুভ উদয় ঘটাক সুমতি দিক। তৃণমূল আনকালচার দল তাদেরকে দু একটা গভীর প্রশ্ন করলে দেখবেন তাদের জানা নেই। একটি ডেপো ছোকরা এখানে প্রচার করছে। তমলুকের খঞ্চিতে তমলুকের তৃণমূল প্রার্থীকে কটাক্ষ করলেন অভিজিৎ গাঙ্গুলি। তিনি আরও বলেন, এখানের এমএলএ সন্ত্রাস করার চেষ্টা করছে। তাকে হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি, আপনি যদি সন্ত্রাস বন্ধ না করেন আপনার দিন ঘনিয়ে এসেছে, তদন্ত হবে, ইনি তিহাড়ে যাবেন। আপনি জেনে রাখুন বিপদে পড়ে গেছেন। আপনাকে কিভাবে কোণঠাসা করতে হয় সেটা আমরা জানি। বিডিও অফিসকে বার্তা দিই, সরকারি অফিসে বসে দলের কাজ করো না। পাল্টা প্রতিক্রিয়া দেন এমএলএ সুকুমার দে। তিনি জানান, উনি তো নন্দকুমারের মাটি চেনেন না, জানেন না। উনি ওনার মতো করে বলছেন, সবাইকে সমান ভেবেছেন। আমার সহজ সরল জীবনযাপন, নিষ্ঠা, দায়িত্ব ও কর্তব্য এবং মানুষের সঙ্গে আমার সবার সঙ্গে জনসংযোগ। রাজনীতির রং দেখি না, মানুষ হিসাবে দেখি, মানুষের জন্য করি, সবার জন্য করি। কতিপয় মানুষ হয়তো তারা স্বার্থসিদ্ধি হয় না বলে যে কোনো কারণে হয়তো ওনাকে ভুল বুঝিয়ে বলেছেন। তাদের কথা শুনে উনি মন্তব্য করছেন। তবে আমি কামনা করব ঈশ্বরের পক্ষ থেকে ওনার শুভ উদয় ঘটুক, ওনাকে সুমতি দিক, মানুষের গ্রহণযোগ্যতা লাভ করুক। জানি না উনি কেন এইভাবে বলছেন। বিচারপতির আসনে ছিলেন, অনেক মানুষের ভালো করেছেন, কারো বা খারাপ করেছেন। উনি সবার ভালো হতে পারেনি। উনি আবার রাজনীতির ছত্রছায়ায় এসেছেন। আরও বেশ কিছুদিন রাজনীতি করুক, বুঝতে পারবেন রাজনীতি জিনিসটা কি। তৃণমূলের তো কোনো কালচার নেই, তারা আনকালচার, অর্ধশিক্ষিত মানুষ। তাদেরকে দু একটা গভীর প্রশ্ন করবেন, দেখবেন কোনো প্রশ্নের উত্তর তাদের জানা নেই। শুধু তারা বলে খেলা হবে, খেলা হবে। আমি তার সঙ্গে একটা ছোট্ট লাইন জুড়েছি, খেলা হলে খেলা হবে, 6 গোল খেয়ে বাড়ি যাবে। একটা কথা বলি, উনি নন্দকুমারের মাটি তো চিনেন না, জানেন না। তা উনি ওনার এনে দিয়ে বলেছেন সবাইকে সমান ভেবেছেন, কিন্তু আমার সহজ সরল জীবনযাপন, নিষ্ঠা, দায়িত্ব, কর্তব্য এবং মানুষের সঙ্গে আমার সবাইয়ের সঙ্গে জনসংযোগ। আমি রাজনীতির রং দেখি না, মানুষ হিসাবে দেখি, মানুষের জন্য করি এবং সবাইয়ের জন্য করি। কতিপয় মানুষ হয়তো তাদের হয়তো স্বার্থসিদ্ধি হয় না বলে তারা হয়তো যে কোনো কারণে হয়তো ওনাকে ভুল বুঝিয়েছেন, বলেছেন। তাদের কথা শুনে উনি কিন্তু মন্তব্যটা করেছেন। তা অতএব আমি কামনা করব যে ঈশ্বরের পক্ষ থেকে যে ঈশ্বর যেন ওনাকে ওনার শুভ উদয় ঘটুক, ওনাকে সুমতি দিক, উনি ভালো কথা বলুন, মানুষের গ্রহণযোগ্যতা লাভ করুক। জানি না উনি কেন এইভাবে করছেন। একজন বিচারপতি হিসাবে বিচারপতির আসনে ছিলেন, অনেক মানুষের ভালো করেছেন, কারো খারাপও করেছেন। উনি সবার ভালো হতে পারেননি, কিন্তু সেই জায়গায় উনি এবার রাজনীতির ছত্রছায়ায় এসছেন। আরও বেশ কিছুদিন রাজনীতি করুন, বুঝতে পারবেন রাজনীতিটা কী জিনিস।